আমাদের শখের স্মার্টফোনটি হারিয়ে গেলে যাতে সহজেই খুঁজে পেতে পারি এজন্য আমরা কি অন করে রাখি ফাইন্ড মাই ডিভাইস। বাট এই ফিচারটা কাজ করে যদি কিনা আপনার স্মার্টফোনটি অন করা থাকে তখনই, কিন্তু এবারে আপনার স্মার্টফোনটি অফ থাকলেও ফাইন্ড মাই ডিভাইস কাজ করবে। ধরুন আপনার ফোনটা চুরি হয়ে গেল বা হারিয়ে গেল অথবা অফ হয়ে গেল, তারপরেও ফাইন্ড মাই ডিভাইস কাজ করবে। হ্যালো এভরিওয়ান, ব্র্যান্ড নিউ টেক নিউজ। আজকের টেক নিউজে অনেক ইন্টারেস্টিং নিউজ রয়েছে আর আপনারা নিশ্চয়ই খুব বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকের ভিডিওতে একটা গিভের রেজাল্টও থাকবে, সো স্টে টিউন। তাহলে শুরু করা যাক রেডমি দিয়ে। রেডমি নোট 13 টার্বো আসতে যাচ্ছে। কি কি নিয়ে আসছে? AKA পোকো F6 একই ডিভাইস, আপনারা জানেন। নোট 13 টার্বো ডিভাইসটিতে 1.5K রেজলিউশনের ওলেড প্যানেল থাকবে এবং 144 হার্টজ হাই রিফ্রেশ রেট দেবে ওই ডিসপ্লেটা। প্রসেসর হিসেবে একেবারে নতুন প্রসেসর স্ন্যাপড্রাগন 8S Gen 3। রিসেন্টলি আমরা এর ব্যাপারে জানতে পারলাম, আরও কয়েকটা ডিভাইসে আসতে যাচ্ছে আর কি। আর অ্যান্ড্রয়েড 14 রান করবে অবশ্যই, এবং ব্যাটারিটাও বড়সড় 6000 mAh 18 ওয়াটের চার্জিং সিস্টেম। মোটামুটি পাওয়ারফুল ডিভাইস। আই হোপ হাই মিড রেঞ্জ বাজেটে পাওয়া যাবে। ওয়ানপ্লাসের আপকামিং স্মার্টফোন নট সিরিজের নট 4 এই ডিভাইস বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ হতে পারে, কারণ বাংলাদেশে ওয়ানপ্লাস অফিসিয়ালভাবে আসতে যাচ্ছে এবং নট সিরিজ একটা স্মার্টফোন ফার্স্টে লঞ্চ করবে। তো আমার ধারণা এটা হতে পারে আর কি। বাট এই ডিভাইসের আরও একটা নাম আছে, OnePlus ACE3V। ডিভাইসটাতে থাকছে 1.5K রেজলিউশনের ওলেড প্যানেল, 120 হার্টজ হাই রিফ্রেশ রেট, কোয়ালকম স্ন্যাপড্রাগন 7+ Gen 3 প্রসেসর হিসেবে থাকবে। স্টোরেজ টাইপ UFS 3.1, LPDDR5X এর র্যাম, 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো অর ডেপথ এরকম কোনো কিছু, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা, 5500 mAh এর ব্যাটারি, 80 ওয়াটের চার্জিং সিস্টেম। আর হ্যাঁ, অ্যালার্ট স্লাইডারটা থাকছে। শুরুতে কি বলছিলাম, ফাইন্ড মাই ডিভাইস এই অপশনটা বা এই ফিচারটা এবারে কাজ করবে বন্ধ করা স্মার্টফোনেও। তো এইটা কাজ করছে হচ্ছে গুগলের ফোনে, গুগল পিক্সেল 8 Pro এই সিরিজের ডিভাইসে পাওয়া যাবে এই ফিচারটি। এবং এতে করে আপনার ফোনটা যখন কিনা আপনি অফ করে রাখছেন তখনও ফাইন্ড মাই ডিভাইসটা আপনি ব্যবহার করতে পারবেন, বা চোর নিয়ে অফ করে রাখলেও আপনি ব্যবহার করতে পারবেন। তবে এই সুবিধা ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড 15-এ গিয়ে। আশা করছি এই ফিচারগুলো আমরা পরবর্তীতে অন্য ডিভাইসেও ব্যবহার করতে পারবো। ফার্স্টে গুগলের ফোনে থাকবে, খুব স্বাভাবিক, কারণ এটা গুগলের একটা সার্ভিস। ইভেন গুগলের ডিভাইসগুলোতে আমরা সব ফিচারগুলো আগে পাই আর কি, গুগলের ফিচারগুলো আর কি। তো আশা করা যায় অন্য ডিভাইসগুলোতে আস্তে আস্তে পাওয়া যাবে। এদিকে স্যামসাং তাদের গ্যালাক্সি A35 এবং A55 ডিভাইসগুলো কিন্তু ইন্ডিয়াতে লঞ্চ করে দিল। A35 এই ডিভাইসের বেস ভ্যারিয়েন্টের দাম হলো 30,999 RS। বাংলাদেশে এই টাকায় কনভার্ট করতে গেলে অনেক দাম পড়ে যাবে, মানে লাস্ট জেনারেশনের সাথে যদি কিনা আমরা কম্পেয়ার করি। সো বাংলাদেশ থেকে এবারে কিনতে গেলে বহুত টাকা পয়সা গুনতে হবে, এটুকু শিওর থাকেন। স্মার্টফোনটিতে ওলেড প্যানেল রয়েছে, 120 হার্টজ হাই রিফ্রেশার আছে, ফুল এইচডি প্লাস রেজুলেশন এখানে। প্রসেসর হিসেবে রয়েছে Exynos 1380। ক্যামেরায় 50 মেগাপিক্সেল মেইন শুটার, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের মানে ম্যাক্রো শুটার, ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেলের শুটার। ব্যাটারি 5000 mAh এবং 25 ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট নেবে। আবার বক্সে চার্জারও নেই, এটা আপনাকে আলাদা করে কিনে নিতে হচ্ছে। দেখুন, Exynosের এই ধরনের প্রসেসরের উপর আমাদের খুব একটা ভরসা নেই, গরম হবে, ভালো পারফরমেন্স করবে না, যেটা আমরা জানি। তো সেই জিনিস এত টাকা দিয়ে কেনাটা খুব একটা যুক্তিসঙ্গত বলে আমার মনে হয় না। A55 ওইটার দাম তো আরও দারুণ ভাই, 39,999 RS, মানে 40,000 RS। এবং এখানেও আমরা ফুল এইচডি প্লাস রেজলিউশনের প্যানেল দেখছি, যেখানে এরকম প্রাইস পয়েন্টে সবাই দিচ্ছে এখন 1.5K রেজলিউশনের প্যানেল, ওলেড প্যানেল রয়েছে। আবার এটাতেও Exynos 1480 রয়েছে, মানে ওই এক স্টেপ বড় ভাই আর কি এখানে। তারপরে 50 মেগাপিক্সেলের মেইন শুটার, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, এখানে একটু বেড়েছে, 5 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। তো ওই A35 থেকে এখানে ক্যামেরা কিছুটা ইমপ্রুভমেন্ট নিশ্চয়ই পাবেন। 25 ওয়াটের চার্জিং সিস্টেম এটাও সাপোর্ট করছে, যদিও ওনার বক্সেও চার্জার নেই। তো বুঝতেই পারছেন, 40,000 রুপি হলে বাংলাদেশে একদম আনঅফিসিয়াল ভাবে কিনতে গেলেও আমাদের 50,000 প্লাস দিয়ে কেনা লাগবে, একটু শিওর। আর অফিসিয়াল লঞ্চ করলে এবারে না জানি 1 লাখ টাকার উপরে যায়। কি একটা অবস্থা। রিয়েলমির জিটি সিরিজের নতুন সদস্য রিয়েলমি জিটি নিও 6 SE ডিভাইসটিও কিন্তু চলে এসছে। এই ডিভাইসে স্ন্যাপড্রাগন 7+ Gen 3 থাকছে, 1.5K রেজলিউশনের প্যানেল থাকছে এবং 16 জিবির মতো র্যাম রয়েছে এই ডিভাইসে। আপকামিং রিয়েলমি নার্জো 70 Pro 5G এই ডিভাইসটাতে লার্নিং এয়ার ফিচারটা থাকবে আর কি, জেস্টার ফিচার থাকবে। এবং একটা ভিডিও আপনারা দেখছেন যে আপনি চাইলে ফোন না টাচ করে দূর থেকেও কাজবাজ করতে পারবেন। তবে একটা ফোন আসলে এভাবে কতটুকু আমরা ব্যবহার করবো সেটাও একটা বিষয়, বাট ইন্টারেস্টিং ফিচার, যা আমরা এর আগেও বেশ কিছু ডিভাইসে মনে হয় দেখেছি। কয়েকদিন আগে আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম। তো যাই হোক, এই ধরনের ফিচারগুলো একটু কম দামি ডিভাইসে থাকলে ভালোই লাগে আর কি। বাট একই অবস্থা নাথিং ফোন 2 বাংলাদেশে তো চলে এসছে। দামটাও আপনারা নিশ্চয়ই জানেন, এই মুহূর্তে 37K প্লাস এর আশেপাশে, 38-এর একটু নিচে আছে আর কি। তবে এই ডিভাইস নিয়ে বেশ কিছু রিপোর্ট বা পোস্ট আসছে কিন্তু এক্সে বা টুইটারে, যেখানে দেখা যায় অনেকেই ল্যাগিং ইস্যু ফেস করছে। তো যারা কিনে ফেলছেন, কেউ কি আছেন কিনা, এই ধরনের কোনো ইস্যু ফেস করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও আমাদের স্টুডিওতে যে ইউনিট আছে, 2টা আছে এখন পর্যন্ত, যতটুকু এই কয়েকটি দিনে ব্যবহার হচ্ছে, এখন পর্যন্ত আমরা তেমন কোনো মেজর প্রবলেম ফেস করিনি। আপনারা কেউ ফেস করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, কি বলছিলাম, একটা গিভের রেজাল্ট আছে। গিভের রেজাল্ট মূলত ওই যে লাস্ট একটা টেক নিউজে মনে হয় বলছিলাম যে নাথিং ফোন 2 তো আসতে যাচ্ছে, তো দামটা কেমন হতে পারে আপনারা কমেন্ট করে জানান। যে সবার আগে সঠিক উত্তরটা দিতে পারবে তার কমেন্টটাই নেওয়া হবে। তো
তো অনেকেই কমেন্ট করছেন, অনেকের উত্তরই সঠিক, কিন্তু আমরা বেছে নিয়েছি এমন একজনকে যে কিনা সবার আগে কমেন্টটা করছিল। এবং আমরা পেয়েছি এই যে এই কমেন্টটা, ধ্রুব ভাই, উনি লিখছেন নাথিং ফোন 2A এর বেস ভ্যারিয়েন্টের দাম শুরুর দিকে থাকবে 37K এর আশেপাশে, কিন্তু 2 মাস পরে এটা কমে 33 বা 30-র মধ্যে চলে আসবে। ওনার মানে ইয়াটা খুব ভালো ছিল, প্রেডিকশনটা খুব ভালো ছিল, এবং অনেকেই এখানে লাইক করছেন। and সবাইকে যদি মানে আমরা গিফটটা একটু কাটে কেটে দিতে পারতাম যারা লাইক করছে, তাহলে ভালো হতো। তো যাই হোক, এই মুহূর্তে নাথিং ফোন 2A এটা মোটামুটি 37K প্লাস প্রাইস পয়েন্টেই পাওয়া যায়, 37,500 বাইরের আশেপাশে। তো সেই হিসাবে ওনার কমেন্ট একদমই ঠিকঠাক আছে বলা যেতে পারে। আবার একদম শুরুতেই উনি কমেন্টটি করছিল, যেমনটা আপনারা দেখছেন 6 দিন আগে। তো ওনাকে আমরা উইনার হিসেবে ঘোষণা করছি, এবং আপনি খুব শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করবেন ভাইয়া। আপনার একটা TWS ছিল, ওটা আপনার ঠিকানায় আমরা পৌঁছে দেবো। তো ভাই ব্রাদার, এই ছিল আজকের টেক নিউজ। আপকামিং বেশ কিছু দারুণ দারুণ ভিডিও আসছে। বাই দ্য ওয়ে, আগামীকাল আমাদের আস্ক স্যামের পর্ব আসার কথা, বাট আমি আজকে রাতেই চলে যাচ্ছি মালয়েশিয়াতে, তো যে কারণে ওই ভিডিওটা হয়তো দিতে পারছি না। আমরা আগামী সপ্তাহে অবশ্যই ওই ভিডিও নিয়ে আসবো। আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, অনেক বেশি ভালো।